আজকে ভোটারদের বাড়ি বাড়ি ফিল্ড ভেরিফিকেশনে গেছিলাম। আমার সঙ্গে ইলেকশন কমিশনের আরও অন্যান্য অফিসাররা ছিলেন। আমার বুথে আজকে ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে, আমার সঙ্গে আরও 2-3টে বুথে, সমস্ত বুথে আমি ছিলাম। মোটামুটি ভোটারদের যে কন্ডিশান, কী কী সমস্যা, কোন জায়গাগুলো বেশি করে দেখছেন, সেই সমস্তগুলো আলোচনা করব আপনাদের সঙ্গে। শারীরিক কন্ডিশন খুব প্রচণ্ড পরিমাণেই খারাপ। আমি ভিডিও বানাতে পারিনি, আমি বাড়ি এসেছি 5টার সময়, 5টার একটু আগে বাড়ি এসেছি। তারপরে অবস্থা খুবই খারাপ ছিল। আমি এখন প্রায় রাত্রবেলা 8টা পার হয়ে গেছে, এখন আপাতত ভিডিও আমি বানাচ্ছি। যাই হোক, মেনলি ব্যাপারটা হচ্ছে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে, যারা হচ্ছে গ্র্যান্ডমাদারদের লিঙ্ক করিয়েছেন, হ্যাঁ, গ্র্যান্ডমাদারদের যেগুলো লিঙ্ক করিয়েছেন সেইগুলো কিন্তু বাড়ি বাড়ি হিউজ পরিমাণে, মানে মোটামুটি বাড়ি বাড়ি হোক বা ওখান থেকে হোক, বিএলওর কাছ থেকে ফর্ম নিয়ে হচ্ছে, কিন্তু পুরোপুরিভাবে ক্ষতি দেখা হচ্ছে যে কোন সম্পর্কে সেই সমস্তগুলো করা হচ্ছে। লিঙ্কেজ যাচ্ছে, কেমন লিঙ্কেজ, আজকে আমি কেমন কেমন লিঙ্কেজ দেখিয়েছি, ওনারা কোন কোন লিঙ্কেজ গ্রান্ট করেছেন, সেটাই হচ্ছে আমরা আপনাদের সামনে বলবো। প্রথম কথা হচ্ছে, যারা বাবার দিক থেকে হোক বা মায়ের দিক থেকে হোক যারা লিঙ্ক করিয়েছেন, তাদের ফার্স্ট অফ অল সেই সন্তানদের বাবার সঙ্গে একটা লিঙ্কেজ লাগবে। সেই লিঙ্কেজ ওনারা অনেকে আই কার্ড নিয়েছেন, হ্যাঁ, বার্থ সার্টিফিকেট নিয়েছেন, হ্যাঁ, সেটা এখনও পুরোপুরি কিন্তু ফাইনাল হয়নি, হ্যাঁ। আর আমাদেরকে ওনারা বলেনই যে আপনারা আনলিঙ্ক করিয়ে দেন। কোন কোনগুলো আনলিঙ্ক করিয়ে করাতে বলেছেন সেইগুলো আপনাদেরকে বলবো, আর কোনগুলো আনলিঙ্ক করাতে বলেনি, হ্যাঁ, সেইগুলো আপনাদের সামনে আমি বলছি। আমার কাছে টোটাল 3 রকম আমি ভেরিফিকেশান করিয়েছি। টোটাল 3 রকমভাবে আমার কাছে এসছে। একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট দ্বারা প্রমাণ এসছে যে বাবার সঙ্গে মায়ের, বাবার সঙ্গে মায়ের না, মানে ভোটারের সঙ্গে বা বাবার বা মায়ের বার্থ সার্টিফিকেটের সঙ্গে লিঙ্কেজ এসছে একটা। এই বার্থ সার্টিফিকেট ছাড়া কিন্তু কোনো লিঙ্কেজ কোনো জায়গা নেই, বিশেষ করে বাবা মায়ের সঙ্গে সন্তানদের। আরেকটা আছে পোলিও কার্ড, হ্যাঁ। খুব কম ভোটার যারা আছেন তাদেরকে আই কার্ডে মায়ের নাম লেখা আছে। খুব কম ভোটার, খুব কম, অতি নগণ্য। ম্যাক্সিমাম সব ভোটার যে কার্ড যেটা দেওয়া আছে, যারা মহিলা আছেন বিবাহিত, ওনাদের স্বামীও আছেন, বাবাও আছেন, কারণ বিয়ের পরে যারা ভোট ট্রান্সফার করে নিয়েছেন তাদের ম্যাক্সিমাম সব স্বামীর নাম দেওয়া আছে, তার আগে কিন্তু সব বাবার নাম দেওয়া আছে। একটা লিঙ্কে চাওয়া হচ্ছে, সেই লিঙ্কের থ্রু তারপরে ধরেন মায়ের সঙ্গে সন্তানের লিঙ্ক হয়ে গেল বার্থ সার্টিফিকেট বা পোলিও কার্ড থ্রু। পোলিও কার্ডটা ওনারা বলেছেন, কারণ পোলিও কার্ড না হলে কিন্তু বার্থ সার্টিফিকেট হয় না। সেই নিয়ে আমরা বলেছিলাম যে স্যার পোলিও কার্ড না হলে তো বার্থ সার্টিফিকেট হবে না, পোলিও কার্ডটা তো আগে অ্যালাউ করতে হবে আমাদেরকে। তা ওনারা অ্যালাউ করলেন, পোলিও কার্ডটা থেকে তা মায়ের সঙ্গে সন্তানদের লিঙ্ক করা হলো। তারপরে সেইখান থেকে এবারে মায়ের সঙ্গে ওখানে যেতে গেলে মায়ের আই কার্ড থ্রু বা মায়ের বার্থ সার্টিফিকেট থ্রু, এগুলো কিন্তু অনেকেরই নেই, অনেকের জমির দলিল নিয়েছেন, ঠিক আছে, হ্যাঁ, জমির দলিল অ্যালাউ আছে 1987-এর আগে বা অনেক পুরনো যেই দলিল হয়ে থাকে সেগুলো কিন্তু অ্যালাউ আছে। তো এই সমস্ত নিয়ে মোটামুটি মায়ের সঙ্গে মায়ের দিক থেকে লিঙ্ক করা হয়েছে। আর বাবার দিক থেকে লিঙ্ক করা খুবই সোজা একটা বিষয়, কারণ যে স্থানীয় যারা, বিশেষ করে যারা ছেলে আছেন, তারা কিন্তু বাবার দিক থেকে লিঙ্ক করাতে সমস্যা হচ্ছে না। কারণ ছেলেদের কি সমস্যা মানে হচ্ছে যে আই কার্ডে বাবার নাম পেয়ে যাচ্ছেন, জমির দলিল যদি থাকে বা নাম পেয়ে যাচ্ছেন। এবার আমি একটা কথা বলবো, নামের বানান নিয়ে যে সমস্ত আপনারা ভাবছেন, নামের বানান কিন্তু আমি বারংবার আগের থেকেও বলেছি, যদি উল্টো পাল্টা যদি না হয়ে থাকে, দেখেন যে কোনো দুটো নাম শুনতে মানে একেবারে এদিক ওদিক যদি না হয়ে থাকে, মানে এ মাথা থেকে ও মাথা, নাম যেরকম যদি উল্টো পাল্টা হয়ে থাকে তবেই কিন্তু সমস্যা হচ্ছে। তাছাড়া কিন্তু মোটামুটি তেমন কোনো সমস্যা কিছু হচ্ছে না। আমি আপনাদের কয়েকটা কমেন্ট আমি এখানে পড়ে শোনাবো, যে ওনারা এক একটা কথাবার্তা বলেছেন, যে আমার বাবার নাম এই ওই ওই। তো সেই হিসাবে আমি, আপনারা তাহলে বুঝতে পারবেন যে আমি কেমন টাইপের নামের বানানের কথাবার্তা আপনাদের সামনে বলছি, যে এই টাইপের বানান যদি হয়ে থাকে তাহলে এগুলো সমস্যা হবে না, হ্যাঁ। বা আমাদের এখানে চেকিংও করেনি। এবার এক একটা ব্লক এরিয়া, এক একটা জায়গায় এক একটা নির্বাচন কমিশনের লোকজন যাচ্ছেন, হ্যাঁ। একজন বলছেন আমার সঙ্গে যে আমি শেফালি বিশ্বাস, বিবাহিত, বাবা মৃত, জন্ম 1981 সালে, 2002 সালে মায়ের নাম ছিল, 2025 সালে নেই, নাম উঠেছে 7 সালে, মায়ের পদবী বালা, মায়ের 2002-এ নাম ছিল ছিল উড়িষ্যা, আচ্ছা, উড়িষ্যা। আমার মাধ্যমিক সার্টিফিকেট আছে, আর কি লাগবে? দেখেন, প্রথম কথা, ফার্স্ট অফ অল আপনার মায়ের সঙ্গে লিঙ্ক লাগবে। মায়ের সঙ্গে লিঙ্ক আপনার মাধ্যমিক অ্যাডমিট হোক বা যেখানে হোক, যে মায়ের সঙ্গে লিঙ্ক যদি থেকে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কারণ মায়ের সঙ্গে লিঙ্ক চাচ্ছে বিশেষ করে, হ্যাঁ। এই জন্য আমাকে বলছে, দাদা আপনার বক্তব্যটা খুব ভালো আছে, আপনার অবশ্যই আপনি একটু ভালো থাকবেন, যেহেতু ভালো কথা বললেন। আচ্ছা, কারণ আমার সত্যি কথা বলতে আমার এখন মাথা ঠিক নেই।
কারণ আমার শরীরের কন্ডিশন প্রচণ্ড পরিমাণে খারাপ, মানে আমি একদম ক্যামেরা পুরো সামনে নিয়ে জুম করে কথাবার্তা বলছি এখন আপাতত এই মুহূর্তে। আচ্ছা, একজন বলছে আমাকে দাদা যে নূর জামাল, নূর জামাল হচ্ছে NURE, নূর JAMAL, জামাল, নূর জামাল থেকে NUREZAMAN, নূর জামান। দেখেন নূর জামান আর নূর জামাল দুটোর মধ্যে কিন্তু মিল আছে, আপনার ধরেন প্রায় 70% মিল আছে। এই সমস্ত দিক থেকে কিন্তু কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমি বারংবার বলছি এইগুলো দিতে কিন্তু কোনো সমস্যা কিছু হবে না। কিন্তু যদি আপনার দেখেন যে না অনেকের 2-1টা স্পেলিংয়ের সমস্যা আছে, হ্যাঁ, এইগুলো কোনো সমস্যা কিন্তু হবে না। কিন্তু যাদের নাম পুরো এমাতা ওমাতা, যেরকম আমার বুথে একজন আছে ছেলে, যে বাবার নাম হচ্ছে অলিমুল্লাহ মীর এবং ছেলেদের কাটে দেওয়া আছে মীর হাফিজুল আলী। হ্যাঁ, এই দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য। হ্যাঁ, পুরো এমাথা ওমাথা, এইগুলো কিন্তু কিছু করার নেই, এইগুলো হেয়ারিংয়ে যাবেই। হ্যাঁ, কিন্তু যাদের টুকটাক সমস্যা আছে, অনেকের লোকমান আছে, হ্যাঁ, অনেকের ধরেন বিশেষ করে টাইটেল অনেকে রায়, রয়, একই বাড়ির ফ্যামিলির আছে, হ্যাঁ, অনেকে মন্ডাল, মানে একই এই সমস্তগুলো কিন্তু কোনো সমস্যা কিছু নেই। যদি নাম একেবারে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে, কেন হবে, মানে বর্তমানে দিনের পর দিন যে পরিমাণে আস্তে আস্তে সার্ভে করা হচ্ছে, যে পরিমাণে খুঁটি দেখা হচ্ছে, এগুলো কিন্তু খুবই সমস্যা বিশেষ করে। হ্যাঁ, হ্যাঁ, একজন দেখেন সেটা হচ্ছে যে আজকে এইবারে আমি এই গেল হচ্ছে ঠাকুমার কেস, কীভাবে লিঙ্ক কেস দেখানো হচ্ছে। আর হচ্ছে আমার এখানে অনেকে ওয়ারেশন সার্টিফিকেট দেখেছেন, সেই সমস্ত দিয়ে কিন্তু আমি প্রথমে লিঙ্ক করিয়েছিলাম, তারপরে ওনাদেরকে আনলিঙ্ক করাতে বলেছেন, কারণ আমি শুনেই লিঙ্ক করেছিলাম, পরে ওনারা আনলিঙ্ক করাতে বলেছেন, আনলিঙ্ক করিয়ে দিয়েছে। আমরা যেই প্রথমে এখানে এসেছিলেন আমরা বারংবার বলছি স্যার এই আমাদের ডকুমেন্টস, এইগুলো সব ফর্মগুলো আমরা এইভাবে লিঙ্ক করিয়েছি। যদি আপনাদের মনে হয়ে থাকে যে আপনাদের মধ্যে আনলিঙ্ক করাবেন তাহলে আমাদেরকে বলে দেবেন, আনলিঙ্ক করিয়ে, যাতে আমাদের কিন্তু কোনো যায় আসে না, কোনো সমস্যা কিছু নেই। কিন্তু হ্যাঁ, আমরা এটুকু বলতে পারি যে এই সমস্ত ভোটারগুলো পুরোপুরি স্থানীয়, কোনো সমস্যা কিছু নেই, যেগুলো আমরা লিঙ্ক করিয়েছি। এই হচ্ছে ব্যাপার, আমরা প্রথমে স্যারেন্ডার করে দিয়েছি, বলে দিয়েছি যে এই ব্যাপার সব কিছু ভোটার সম্পর্কে সব কিছুর তথ্য আমরা পুরোপুরি দিয়ে দিয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে যে এইগুলো হচ্ছে 50+ প্রয়োজনে যেগুলো আছেন, যে 50 বছর বয়স হয়ে গেছে কিন্তু প্রয়োজনে দিয়ে কারো লিঙ্ক করা আছে, এগুলো কিন্তু বিওরা আপাতত যতটা শোনা যাচ্ছে ম্যাক্সিমাম বিওরা কিন্তু আনলিঙ্ক করিয়ে দিচ্ছেন। এইবারে এই সমস্ত ভোটারদের ক্ষেত্রে কখন কোনো সমস্যা হবে না আমি বলছি। দেখেন, প্রথম কথা হচ্ছে এইগুলোকে আনলিঙ্ক করালেই যে সমস্যা হবে তা না। এই সমস্ত ভোটাররা যদি 2002 সালের আগে ওনারা ভোট জমা দিয়েছেন তার রিসিপ্ট কপি, বা তার আগের যদি ওনারা কোনো প্রকারের লিস্ট 2002 আগে, 95 হোক, 2001 সাল হোক, হ্যাঁ, 1988 হোক না, যদি ওনারা কোনো লিস্ট যদি দেখিয়ে থাকেন তাহলে কিন্তু, বা আই কার্ড দেখিয়ে থাকেন তাহলে কিন্তু ওনাদের নাম উঠে যাবে, ওই নিয়ে কোনো সমস্যা কিছু নেই। কারণ জাস্ট আনলিঙ্ক করাতে বলছে, আনলিঙ্ক আমরা করিয়ে দিচ্ছি। আরেকটা কথা হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে যারা BSF বা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি করতেন আগে, সেই থ্রু আপনাদের ভোট করা হয়নি বা ভোট হয়নি, সেই সমস্ত ভোটারদের কিন্তু কোনো সমস্যা কিছু নেই, তারাও হয়ে যাবে, তার ছেলে মেয়েদেরও কোনো সমস্যা কিছু নেই এই নিয়ে। ওই কারণে বলা হচ্ছে যারা গ্র্যান্ডফাদার লিঙ্ক করেছেন, দিনের পর দিন কিন্তু প্রথম মানে মনে হচ্ছিল একরকম, এখন কিন্তু আস্তে আস্তে অনেক কঠিন চলে আসছে। তা আমার আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদেরকে জাস্ট আমি বলে দিলাম আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করুন। আমার কথাবার্তা বলতে খুবই সমস্যা হচ্ছে, যদি আমার ঠিকঠাক থাকে রাত্রিবেলা আমি আজকে আবার লাইভে আসবো, আমাদের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।